গোলাপের পাপড়ি প্রথমে পানিতে ধুয়ে পরিষ্কার করা হয়। তারপর এই পাপড়িগুলো কাঠের ওপর ছড়িয়ে রোদে শুকানো হয় টানা 5 দিন ধরে। শুকনো পাপড়িগুলো এরপর নিয়ে যাওয়া হয় মর্টারে, আর সেখানেই হাতে করে গুঁড়ো করা হয়। তারপর সেই গুঁড়ো ছাঁকনির মাধ্যমে ভালোভাবে ছেঁকে নেওয়া হয়, যাতে একেবারে মিহি গুঁড়ো তৈরি হয়। এই গুঁড়ো বড় একটি পাত্রে রাখা হয়। এর সাথে যোগ করা হয় আগার উড স্টিকি পাউডার এবং পানি। সব উপকরণ মিশিয়ে তৈরি হয় ধরনীর মাটির মতো ইনসেন্স মাড। এই মিশ্রণকে হাতে ভালোভাবে মথে নেওয়া হয়। তারপর লম্বা রোলার দিয়ে বারবার চেপে আর হাতুড়ির মতো টুল দিয়ে পিটিয়ে একদম শক্ত আর মসৃণ করা হয়। এরপর সাজানো ছোট ধাতব ছাঁচে তেলের প্রলেপ দেওয়া হয়। এই ছাঁচে সামান্য পরিমাণ ইনসেন্স মাড ভরে কেটে কেটে সুন্দর আকারে বানানো হয় টুকরোগুলো। তৈরি হওয়া টুকরোগুলো কাঠের জালে সাজিয়ে রাখা হয় শুকানোর জন্য। এবার সেগুলো ঘরের ভেতরে জানালার পাশে 5 দিন ধরে বাতাসে শুকানো হয়। শুকাতে শুকাতে রঙও বদলে গিয়ে গাঢ় বাদামি হয়ে যায়। শুকিয়ে গেলে প্রতিটি টুকরোতে ছোট করে গর্ত করা হয়। সেই গর্তে সুতো ঢুকিয়ে সাজানো ঝুল রাখার মতো ট্যাসেল লাগানো হয়। সব শেষে তৈরি হয়ে যায় সুন্দর ইনসেন্স ক্যান্ডেন্ট। এগুলো গলায় পরা যায় বা সাজসজ্জার জন্য ঝুলিয়ে রাখাও যায়। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিয়ে দিও। আর এরকম আরও ভিডিও দেখতে চাইলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো।